আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে সরাসরি ভিডিও নিয়ে চলে এলাম, তাও নিজের ভয়েস ওভার দিয়ে। কারণ এতদিন নিজের অনেক পার্সোনাল কাজকর্মে ব্যস্ত ছিলাম, ইউটিউবে ইরেগুলার হয়ে গেছি, যার জন্য প্রত্যেক দিন ভিডিও করাটা সম্ভব হয়নি। তো আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দেখবেন আপনারা। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। অবশ্যই দেখে বুঝতেছেন যে আমি কিসের মধ্যে বসে আছি। তো আমি এখন বর্তমানে আমার শ্বশুর বাড়ি, আপনারা সবাই জানেন মোটামুটি যে কুমিল্লাতে, কিন্তু আপাতত আমি আমার হাজব্যান্ডের নানুর দেশে মাদারীপুর আছি। তো এখানে এসে আমি প্রথমে যেটা দেখলাম, এখানে দোতলা ঘর আছে, টিনের দোতলা ঘর, আর ভ্যান আছে যেটাতে হচ্ছে মানুষ যাতায়াত করে। আমি চাঁদপুরে দেখেছি সচরাচর হচ্ছে আমাদের ওখানে ভ্যান দিয়ে হচ্ছে মালামাল করে পারাপার করে, কিন্তু এখানে এসে দেখলাম যেটা ভ্যানে করেও হচ্ছে মানুষ যাতায়াত করতে পারে। প্রথমে ভয় লাগলেও পরে যখন বসছি ঠিকঠাক মতো, তখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কারণ সিএনজি, অটো এগুলোতে বসলে যতটুকু বাতাস না লাগে, ভ্যানের মধ্যে বসলে প্রকৃতির যে বাতাসটা সেটা সম্পূর্ণ আপনাদের গায়ে লাগবে। এটা আপনারা যতদিন না ভ্যানে না উঠবেন ততদিন আমার মতো বুঝতে পারবেন না। আর এখানকার পরিবেশগুলা খুবই সুন্দর লাগতেছে। এই যে দোতলা ঘর আছে, তারপরে নানা রঙের বিল্ডিং আছে, মাশাআল্লাহ খুব ভালোই। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দেখলেন তো সামনে দিয়ে ভ্যানটা ক্রস করলো, আর একটা আসতেছে। তো এখানে একটু রাস্তাটা ভাঙা আছে, যার জন্য বসতে প্রবলেম হয়েছে, এছাড়া আর কোনো প্রবলেম নাই। তো প্রথমবার যেহেতু আমি ভ্যানে উঠছি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিও ক্লিপ ধরে রাখার জন্য। আর আমার সাথে আছে আমার হাজব্যান্ড, আমার ছোট ননদ এবং আমার হাজব্যান্ডের ভাতিজা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে থেকে আপনারা সবসময় ভিডিও পাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকি আর আপনাদের সাথে সবসময় ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।